কয়েকদিন পরেই তোমাদের এসএসসি রেজাল্ট প্রকাশ। দোয়া করি সবার রেজাল্ট যেন এরকমের জিপিএ 5 আসে, সবার জন্য দোয়া রইল। তোমরাও তোমাদের জন্য দোয়া করো। কার কি এক্সপেকটেশন আছে রেজাল্ট নিয়ে কমেন্টে জানাইতে পারো। প্রশ্ন হচ্ছে যে রেজাল্ট কবে দিবে, কয়টায় দিবে, রেজাল্ট নিয়ে যাবতীয় কি কি আপডেট রয়েছে। দেখো, রেজাল্ট কিন্তু একটা এন্ডিং, কিন্তু আবার একটা শুরুও। কলেজ ভর্তি শুরু হবে, তাই এই যে রেজাল্ট সামনে, তোমাদের বোর্ড চ্যালেঞ্জ, কলেজ ভর্তি, যাবতীয় সব ইনফরমেশন পেতে একদম ফ্রিতে আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের সাথে সাবস্ক্রাইব ফলো করে যুক্ত থাকো। এবার আমরা কথা বলি যে এই যে রেজাল্টটা তোমাদের কবে দিবে। তার আগে একটা ইনফরমেশন দিয়ে রাখি, রেজাল্ট প্রকাশ হলে লাখ লাখ শিক্ষার্থী তাদের অনেকের আশাভঙ্গ হয়। একটা রেজাল্ট নিয়ে এক্সপেক্ট করেছিল, আসছে একটা রেজাল্ট, এটা স্বাভাবিক না? সবার তো এক্সপেকটেশন পূরণ হয় না। সেই জায়গায় কিছু ভুল তোমার নিজের হইতে পারে, কিছু ভুল শিক্ষকদের হইতে পারে। তাই এবছর কিন্তু তোমাদের খাতা পূর্ণ মূল্যায়ন করবে। তোমরা সবাই রেজাল্ট প্রকাশ হওয়ার পরের দিন, যদি তোমার রেজাল্ট পছন্দ না হয়, তোমরা বোর্ড চ্যালেঞ্জের সুযোগ পাবা। ধরো না কোনো একটা সাবজেক্টে তোমার আসছে A গ্রেড, বাট তোমার পাওয়ার কথা ছিল A+, ঠিক আছে, তুমি বোর্ড চ্যালেঞ্জ করে দাও। তোমার কোনো একটা সাবজেক্টে আসছে D বা C, তোমার পাওয়ার কথা ছিল A গ্রেড, তুমি করে দাও বোর্ড চ্যালেঞ্জ। কোনো একটা সাবজেক্টে তোমার আসছে F, মানে তুমি ফেল করছো, তোমার মনে হয় তুমি এটা পাস করতা, তাহলে অফকোর্স তুমি বোর্ড চ্যালেঞ্জ করে ফেলো। বোর্ড চ্যালেঞ্জ করবা, কীভাবে কী করবে এগুলো আমরা তোমাদেরকে দেখাবো। এসএসসি 26-এর রেজাল্ট দেখতে তোমরা তোমাদের গুগল প্লে স্টোরে গিয়ে এই এসএসসি রেজাল্ট 2026 লিখে সার্চ করে কমলা লোগোযুক্ত অ্যাপসটা আসবে, এটা ইনস্টল করে নিবা। আমি অ্যাপসের লিংক কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে রাখবো। অ্যাপসে প্রবেশ করার পর তোমরা চলে যাবা এসএসসি রেজাল্ট দেখুন অপশনে। রেজাল্ট দেখুন বাটনে তোমরা ক্লিক করার পরে তোমাদের সবগুলো অপশন আসবে। এখানে ই-বোর্ড রেজাল্ট অপশনে ক্লিক করে তুমি তোমার রেজাল্টটা দেখতে পারবা। এছাড়া মার্কশিট সহ সকল বোর্ডের ওয়েবসাইট থেকে তোমরা রেজাল্ট দেখতে পারো। সেখানে ক্লিক করে সবগুলো বোর্ডে আলাদা আলাদা ওয়েবসাইট পাবা, এখান থেকে রেজাল্ট দেখতে পারবা। তোমার এখানে ফল পুনরীক্ষণ, তোমার কলেজ ভর্তি, বোর্ড ভিত্তি, এগুলো রেজাল্ট তুমি এখান থেকে দেখতে পারবা। রেজাল্ট নিয়ে যদি কথা বলি, অনেক আগে, প্রায় 15-20 দিন আগে শিক্ষামন্ত্রী একবার বলেছিলেন যে রেজাল্ট প্রকাশ করা হবে আগামী 20 জুলাই। তবে এখন পর্যন্ত বোর্ড থেকে কোনো প্রকার নোটিশ প্রকাশ করা হয়নি। হয়তোবা আজকালকের মধ্যে নোটিশ দিয়ে দিতে পারে যদি 20 জুলাই প্রকাশ করে। কেউ কেউ আবার আমাদেরকে বলছে ভাইয়া 28 জুলাই ফলাফল দিবে নাকি, এরকম কথা শুনতে পাইছে ওরা। এখন এই 28 জুলাই ব্যাপারটা আমরা কোথাও শুনি নাই তাই আমি এই ব্যাপারটা আগে ক্লিয়ার করে দিলাম। 20 জুলাই দিবে এটা আমরা শিক্ষামন্ত্রীর মুখে শুনেছি যে 20 জুলাইয়ের মধ্যে দিবে। তবে আবার এটাও হয়েছে যে এখন পর্যন্ত কোনো নোটিশ দেয় নাই। বাট নর্মালি অন্যান্য সময় হইলে হয় কি, এতদিনে প্রজ্ঞাপন দিয়ে দেয়, একটা বিজ্ঞপ্তি দিয়ে দেয় যে অমুক সময় রেজাল্ট প্রকাশ করবে। এখন 20 জুলাই ঠিক কয়টার সময়, 20 জুলাই কয়টায় তোমাদের রেজাল্টটা দিবে, টাইমটা কত, টাইম নিয়ে যদি আমরা কথা বলি, এখন পর্যন্ত টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে তারা জানায় নেয়। তবে যতটুকু সম্ভবত এসএসসি রেজাল্টটা তোমাদের 11টা থেকে 12টার মধ্যে দিয়ে থাকে। এই টাইমের মধ্যে তোমরা তোমাদের ফলাফলটা পেয়ে যাবা। ঠিক আছে, তোমাদের যে আমরা অ্যাপস দেখিয়েছি অথবা ওয়েবসাইটগুলো দেখিয়েছি, ওইখানে যাবা, যখন রেজাল্ট দিবে তোমার রোল রেজিস্ট্রেশন নম্বর দিবা, ফলাফল দেখে নিবা। আর অবশ্যই বলবো অ্যাপসগুলো এখন ডাউনলোড করে রাখো, কেননা রেজাল্ট প্রকাশের সময় ওই অ্যাপসগুলোতে দেখা যায় ওয়েবসাইটের সমস্যা হতে পারে। তাই এখনই তোমরা ওই সার্ভারগুলো যেন তোমার মোবাইলে মানে ডাউনলোড হয়ে যায়, কোনো প্রকার সমস্যা না হয়, তাই এখনই সার্ভারগুলো তোমার ট্রাই করে রাখতে পারো, আমি এই পরামর্শ দিব। ওকে, কেননা দেখা যায় যে ওয়েবসাইট এদিক ওদিক এলোমেলো হয়ে যেতে পারে, হারাই যেতে পারে, নতুন ওয়েবসাইট আসতে পারে। বাট ওই অ্যাপস হলে ওদের কাজকে ওই অ্যাপ রেজাল্টের যে কোনো ওয়েবসাইটে যেখানে দেখবে না কেন সেটা তোমার সামনে এনে দেওয়া। সেই হচ্ছে বিষয়। সো আশা করি তোমাদেরকে একটা আমরা ধারণা বুঝতে পারছি যে কীভাবে তোমরা তোমাদের ফলাফলগুলো দেখবা বা যাবতীয় সব কিছু। এখন 20 জুলাইয়ের জন্য অপেক্ষা করে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। দোয়া রইল সকলের জন্য এবং সবাই সুন্দর ফলাফলের প্রত্যাশা করছি আমরা। আল্লাহ তাআলা তোমাদের সবাইকে কবুল করুক, আমিন। এবং তার সাথে সাথে যদি কোনো কারণে রেজাল্ট খারাপ হয়, মন খারাপ করবা না। মন খারাপ করতেই পারো, স্বাভাবিক, কিন্তু কোনো প্রকার ভুল সিদ্ধান্ত নিবে না। বোর্ড চ্যালেঞ্জ করবা। রেজাল্ট একটা 3 ঘন্টার মূল্যায়ন। কোনো কারণে তুমি 3 ঘন্টা ফেল করলা, তুমি হয়তো খুব ভালো কিছু করতে পারো না, কিন্তু এটা জাস্ট 3 ঘন্টার একটা কাহিনী। এটা জাস্ট 1-2 বছরের পরিশ্রম, কিন্তু আরও সারা জীবন পড়ে আছে। চাইলে নিজেকে ফাটাইয়া টপ লেভেলের কিছু হইতে পারবা তুমি, তোমার নিজের মধ্যে যদি সেই চেষ্টাটা থাকে। সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।